আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিটি সৃষ্টিকেই একসময় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটি এক চরম সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত 185। মানুষ, পশু পাখি সবার মৃত্যুর জন্য একজন ফেরেশতা নিযুক্ত আছে। তার নাম মালাকুল মউত, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। তিনি যুগ যুগ ধরে মানুষ সৃষ্টি থেকে শুরু করে আল্লাহর নির্দেশে কোটি কোটি মানুষের রূহ বা প্রাণ কবজ করে চলেছেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, কিয়ামতের আগে যখন আর কোনো সৃষ্টি বাকি থাকবে না, যখন মৃত্যুর পালা শেষ হয়ে যাবে, তখন স্বয়ং মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের মৃত্যু কিভাবে হবে? কে নেবে তার পবিত্র রূহ? তার জান কিভাবে কবজ করা হবে? আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে সেই মহাকালের চূড়ান্ত রহস্য উন্মোচন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই ধৈর্য ধরে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব অত্যন্ত বিশাল এবং তার ক্ষমতা মানুষের ধারণার বাইরে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা তাকে মালাকুল মউত বা মৃত্যুর ফেরেশতা নামে উল্লেখ করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, বলুন, তোমাদের প্রাণ হরণের দায়িত্ব নিযুক্ত মালাকুল মউত তোমাদের প্রাণ হরণ করবে, অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার নিকট প্রত্যাবর্তিত হবে। সূরা সাজদা আয়াত 11। বিভিন্ন বর্ণনায় এসেছে, আজরাইল আলাইহিস সালামের কাছে সমগ্র পৃথিবী একটি থালার মতন। তিনি এক মুহূর্তে আল্লাহর আদেশে কোটি কোটি মানুষের রূহ কবজ করার ক্ষমতা রাখেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি নিজে কোনো কিছুই করেন না, তিনি সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার অধীনে। রূহ কবজ করার প্রক্রিয়া শুরু হয় আল্লাহ তাআলার নির্দেশে। আল্লাহ যখন যা নির্দেশ হয়, আজরাইল আলাইহিস সালাম তখন তাই পালন করেন। এটাই তার দায়িত্ব। এবার আসুন কিয়ামতের পূর্বে সেই ভয়ঙ্কর সময়ের দিকে তাকায়, যখন মহাবিশ্বে মৃত্যুর পালা শুরু হবে। কিয়ামত শুরু হবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু দেওয়ার মাধ্যমে। হাদিস অনুযায়ী সিংহায় দুটি ফুক দেওয়া হবে। প্রথম ফুক দেওয়া হবে ধ্বংসাত্মক। এই ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ইচ্ছা ব্যতীত আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আর সিংহায় ফু দেওয়া হবে, ফলে আল্লাহ যাদের ইচ্ছা করেন তারা ছাড়া নবমণ্ডল ও ভূমণ্ডলের সবাই বেহুশ হয়ে পড়বে বা মৃত্যুবরণ করবে। সূরা জুমার আয়াত 68। এই ফুকের ফলে সকল মানুষ, জিন এবং অধিকাংশ ফেরেশতাও মৃত্যুবরণ করবে। আজরাইল আলাইহিস সালাম তখন আল্লাহর আদেশে একে একে সব প্রাণীর রূহ কবজ করতে থাকবেন। তিনি কবজ করবেন আসমানের ফেরেশতাদের, জমিনের ফেরেশতাদের, এমনকি বড় বড় ফেরেশতাদের, যেমন মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম। এদের প্রাণও আল্লাহর নির্দেশে তিনি কবজ করবেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, যখন সব সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে, এখন কি অবশিষ্ট আছে? আজরাইল আলাইহিস সালাম জবাব দেবেন, হে আমার রব, আপনার মহাসত্তা এবং আরশ বহনকারী 8 জন ফেরেশতা এবং আপনার সম্মানিত বান্দা ইসরাইল, মিকাইল, ইসরাফিল এবং আমি মালাকুল মউত অবশিষ্ট আছে। তখন আল্লাহ তাআলা বলবেন যে 8 জন আমার আরশ বহনকারী ফেরেশতা, তাদের জান কবজ করো, কারণ আমি একাই যথেষ্ট আরশ বহন করার জন্য। আমার হুকুমই যথেষ্ট, কোনো ফেরেশতার কোনো প্রয়োজন নেই, তাই তুমি তাদের জান কবজ করো। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার আদেশে আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান কবজ করবেন। এভাবে যখন সব সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহর ইচ্ছা ছাড়া আর কেউ অবশিষ্ট থাকবে না, মহান আল্লাহ তাআলার আদেশে আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান কবজ করবেন। এভাবে যখন সব সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহর ইচ্ছা ছাড়া আর কেউ অবশিষ্ট থাকবে না, তখন চূড়ান্ত দৃশ্য উন্মোচিত হবে। তারপর আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতাকে আবারও জিজ্ঞাসা করবেন, এখন আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম জবাব দেবেন, আপনার সম্মানিত সত্তা আর আপনার বাকি 3 জন ফেরেশতা এবং আমি। আল্লাহ তাআলা তখন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালামের রূহ কবজ করার নির্দেশ দেবেন। আজরাইল আলাইহিস সালাম অত্যন্ত কষ্টের সাথে সেই নির্দেশ পালন করবেন এবং জিবরাইল, মিকাইল এবং ইসরাফিলের জান কবজ করবেন। অবশেষে এই 4 জন ফেরেশতার মধ্যে মালাকুল মউত নিজেই বাকি থাকবেন। তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, হে মালাকুল মউত, এখন আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম জবাব দেবেন, আমার রব, আপনার মহান সত্তা এবং আপনার দুর্বল বান্দা মালাকুল মউত অর্থাৎ আমি নিজে বাকি আছে। তখন মহান আল্লাহ তাআলা তাকে বলবেন, তোমার রূহ তুমি নিজেই কবজ করো। বর্ণনা অনুযায়ী এই নির্দেশ শুনে মালাকুল মউত ভীষণভাবে চিৎকার করে উঠবেন। জীবনের শুরু থেকে কোটি কোটি প্রাণ কবজ করার পরও তিনি তখন বুঝতে পারবেন মৃত্যুর যন্ত্রণা আর কি ভয়ঙ্কর ভয়াবহ। তিনি নিজের উপর রূহ কবজের প্রক্রিয়া চালাবেন, আর এই যন্ত্রণার তীব্রতা হবে পৃথিবীর সব প্রাণীর মৃত্যুর যন্ত্রণার চেয়ে বহু গুণ বেশি। কারণ আজরাইল আলাইহিস সালাম যখন অন্য প্রাণীদের রূহ কবজ করতেন,
তখন মহান আল্লাহ তাআলা তাকে বিশেষ এক ক্ষমতা ও স্বস্তি দিয়েছিলেন। কিন্তু নিজের রূহ কবজের সময় আল্লাহ তাআলা তাকে কোনো সহযোগী বা বিশেষ স্বস্তি দেবেন না। তিনি একা আল্লাহর নির্দেশ পালনকারী হিসেবে নিজের জীবনের শেষ মুহূর্তে উপনীত হবেন। এভাবে আল্লাহ তাআলার নির্দেশে আজরাইল আলাইহিস সালাম নিজের রূহ কবজ করবেন। পৃথিবীতে শুধু এক আল্লাহর সত্তায় অবশিষ্ট থাকবে। এরপর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আজ রাজত্ব কার? কিন্তু উত্তর দেওয়ার মতন তখন আর কেউই থাকবে না। অতঃপর আল্লাহ তাআলা নিজেই উত্তর দেবেন, একক মহাপ্রতাপশালী আল্লাহ। এই ঘটনা প্রমাণ করে জীবনের যন্ত্রণা, মৃত্যু এবং মহাবিশ্বের চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে। এমনকি মৃত্যুর ফেরেশতাও তার ক্ষমতার বাইরে নন। মৃত্যুর ফেরেশতাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে। এই পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়। যখন মালাকুল মউতের মৃত্যু অনিবার্য, তখন পৃথিবীর ক্ষণস্থায়ী জীবন নিয়ে অহংকার করা বা গাফেল থাকা মুমিনদের কাজ নয়। আমাদের জীবন যেন নেক আমলে ভরে থাকে, যাতে মালাকুল মউত আমাদের কাছে জান্নাতের সুসংবাদ নিয়ে আসে। আসুন আমরা সবাই আল্লাহর কাছে উত্তম মৃত্যু এবং কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে পরিত্রাণ চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই পরিপূর্ণ ঈমানদার হিসেবে কবুল করুন। সবাই কমেন্টে লিখুন আমিন। প্রিয় বন্ধুরা, আমি আপনাকে আজরাইল আলাইহিস সালামের জান কবজ করার ঘটনাটি সংক্ষেপে বলার চেষ্টা করেছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।